আপনারা তো সবাই জানতেন যে আমার পারিবারিক অবস্থা এবং আর্থিক অবস্থা সহ সব সার্বিক দিক মিলিয়ে আমার হলের সিটটা কতটা দরকার ছিল, কিন্তু আপনারা কি এমন অদৃশ্য কারণে আমার সিটটা আপনারা দিলেন না, আমাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। এটা আমি জানি না। বাই চান্স যদি এখন আমি আমার লক্ষ্য থেকে যদি আমি আপনার বিচ্যুত হয়ে যাই, এই যে আমি এত কষ্ট করে যে আপনার নিজের কেরিয়ার দাঁড় করানোর যে এত চেষ্টা করলাম, এটা যদি নষ্ট হয় সেই দায়ভার আমার প্রশাসন নিবে, না আমার ডিপার্টমেন্টের প্রধান নিবে, না রাষ্ট্র নিবে, এটা আমি ঠিক জানি না। কখনো ভাবিনি যে আমার ন্যায্য অধিকারের জন্যে এই রকম সাংবাদিক সম্মেলনে আমাকে উপস্থিত হতে হবে, এটা আমি কখনো ভাবিনি। একজন শিক্ষার্থী হিসাবে জোরে কথা বলেন একটু। একজন শিক্ষার্থীর স্বপ্নই থাকে যে সে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে, সেখানে সে ভালোভাবে পড়াশোনা করবে, একটা মাথার উপর একটা আশ্রয় থাকবে। আমিও ঠিক সেরকম একটা স্বপ্ন নিয়ে এই ক্যাম্পাসে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার প্রশাসন যে এরকম একটা হাস্যকর কর্মকাণ্ড করেছে সেটা নিয়ে আমি খুব মর্মাহত। কারণ আমার জানা নেই যে কোনো প্রতিষ্ঠানে থার্ড ইয়ার থেকে আপনার ডিপার্টমেন্টের সিট বরাদ্দ দেয়, এটা আমার কিন্তু জানা ছিল না। আবার তার উপর আমাদের ঢাকা কলেজে 19টা ডিপার্টমেন্টে ভাইবা নেওয়ার মাধ্যমে সিট বরাদ্দ দেওয়ার কথা, কিন্তু নামমাত্র 3 থেকে 4টা ডিপার্টমেন্টে আপনার ভাইবা নিয়েছে, কিন্তু আমার ডিপার্টমেন্ট সহ বাকি যত ডিপার্টমেন্ট আছে সেখানে কোনো ভাইবাই নেওয়া হয়নি। আর সবচেয়ে কষ্টের বিষয়টা হচ্ছে যে আমি 2 বছর যাবৎ রিডিং রুমে থাকতেছি পড়াশোনা ধরে রাখার জন্যে, আপনার যা করা দরকার একজন শিক্ষার্থী হিসেবে আমি তাই করেছি, কিন্তু আমার ডিপার্টমেন্টের হেড সহ সবাই আমার পারিবারিক অবস্থা, আর্থিক অবস্থা এত তারা খুব ভালো করে জানতেন যে আমার হলের সিটটা খুব খুব দরকার ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গতকাল রাত্রে আমি যখন আমাদের ডিপার্টমেন্টের যে অফিসিয়াল যে গ্রুপটা আছে সেখানে আমি ঢুকে দেখি আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে সিট বরাদ্দ দেওয়া হয়নি, বরাদ্দ দেওয়া হয়েছে অন্য কাউকে। তো তো আমার ডিপার্টমেন্টের প্রধান সহ পুরো প্রশাসনের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা তো সবাই জানতেন যে আমার পারিবারিক অবস্থা এবং আর্থিক অবস্থা সহ সব সার্বিক দিক মিলিয়ে আমার হলের সিটটা কতটা দরকার ছিল, কিন্তু আপনারা কি এমন অদৃশ্য কারণে আমার সিটটা আপনারা দিলেন না, আমাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন, এটা আমি জানি না। আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, একজন শিক্ষার্থী হিসাবে কি একটা ন্যায্য সিট পাওয়াটা কি আমার অধিকার কিনা, আপনারা একটু উত্তর দিয়েন। গতকালকে আমি আমার একজন সিনিয়র বা ভাইয়ার সাথে রিসার্চ সংক্রান্ত যে আমি একটা রিসার্চ প্রজেক্টে জয়েন আছি না, সেখানে আপনার গুরুত্বপূর্ণ যে সব কথা ছিল ওই কথাগুলো শেষ করে রাত্রে আমি ঘুমাতে যাব, যেহেতু আমার তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস, যেহেতু পড়াশোনা কেরিয়ার নিয়ে আমি খুবই আপনার সেন্সিটিভ। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য অনেকটাই সুদূর প্রসারী বলতে পারেন, অনেকের কাছে এটা স্বপ্নের মতো মনে হলেও যারা আমার আইডিতে ঢুকেছেন কিংবা আমার পোস্টারতে দেখেছেন তারা জানেন যে আসলে পড়াশোনা এবং কেরিয়ার নিয়ে আমি কতটা সেন্সিটিভ। কিন্তু আমার প্রশাসন আমার মাথার উপর থেকে ছাড়টা এভাবে যে কেড়ে নেবে সেটা আমি আশাও করিনি। এখন যদি বাই চান্স যদি এখন আমি আমার লক্ষ্য থেকে যদি আমি আপনার বিচ্যুত হয়ে যাই, এই যে আমি এত কষ্ট করে যে আপনার নিজের কেরিয়ার দাঁড় করানোর যে এত চেষ্টা করলাম, এটা যদি নষ্ট হয় সেই দায়ভার আমার প্রশাসন নিবে, না আমার ডিপার্টমেন্টের প্রধান নিবে, না রাষ্ট্র নিবে, এটা আমি ঠিক জানি না। তাই আপনাদের মাধ্যমে আমি আমার প্রশাসনকে বলতে চাই, আমাকে আমার ন্যায্য অধিকার ফিরিয়ে দিন এবং যাদেরকে আপনারা তাদের ন্যায্য অধিকার থেকে আপনারা বঞ্চিত করেছেন তাদের ন্যায্য অধিকারটা ফিরিয়ে দিন।